বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রিয় ছাত্র, আজকে সূরাতুল মুমিনুন এই শুরু অংশে বেশ কয়েকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুমিনদের সম্পর্কে আমি তোমাদেরকে বিশেষভাবে ওই কটি গুণের কথা বলতে চাই, যে কটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সূরাতুল মুমিনুনের শুরুতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন একজন মুমিন ব্যক্তি যদি সফল হতে চায়, কামিয়াব হতে চায়, তো সেই মুমিন ব্যক্তির মধ্যে একসঙ্গে 7টি গুণ থাকতে হবে। ওই 7টি গুণ যদি কোনো একজন মুমিন ব্যক্তির মধ্যে থাকে, তো সেই মুমিন ব্যক্তি সফল ঠিক এইভাবেই হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদম শুরুতে, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল হবে, তারা কামিয়াব হবে। 1 নম্বর যে গুণটা তাদের মধ্যে থাকতে হবে সেটা হলো এই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জালালাইনের মুসান্নিফ খাশিউন শব্দের তাফসীর করলেন মুতাওয়াদিউন, অর্থাৎ যারা বিনয়ের সহিত, যারা নম্রতার সহিত সালাত আদায় করে। আমাদের মনে রাখতে হবে, নামাজ আদায় করার ক্ষেত্রে অত্যন্ত বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। নামাজ আদায় করার সময় আমাদের ভাব ভঙ্গি এমন যেন না হয় যে তার দ্বারায় অহংকার বুঝে আসবে, বড়ত্ব বুঝে আসবে। নামাজ আদায় করার সময় এই বড়ত্ব, অহংকার প্রকাশ হবে, এই রকম ভাব ভঙ্গি নিয়ে নামাজ আদায় করা ঠিক নয়। নামাজ আদায় করতে হবে বিনয়ের সহিত, নম্রতার সহিত। 1 নম্বর গুণ থাকতে হবে, যারা নামাজ আদায় করার ক্ষেত্রে বিনয়ী হয়, নম্র হয়। 2 নম্বর যে গুণটা থাকতে হবে মুমিনের মধ্যে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ এই শব্দের ব্যাখ্যায় জালালাইনের মুসান্নিফ 2টো শব্দ এনেছে, মিনাল কালামি ওয়া গায়রিহি। লাগ শব্দের অর্থ হলো অসার, অপ্রয়োজনীয়। যে মুমিন হবে তার অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কর্ম থেকে, ক্রিয়াকলাপ থেকে তার বিরত থাকতে হবে। অপ্রয়োজনীয় কথা, অসার কর্ম থেকে
তার বিরত থাকতে হবে। জালালাইনের মুসান্নিফ এখানে দুটো শব্দ উল্লেখ করে বললেন, আল কালাম ও গায়রি, অর্থাৎ এমন কথা বলা যাবে না যে কথাটার প্রয়োজন নেই, এমন কাজ করা যাবে না যে কাজ প্রয়োজন নেই। আমাদেরকে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত। এটা 2 নম্বর গুণ। মুমিনের মধ্যে যে 3 নম্বর গুণ থাকতে হবে, সে 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ফাঈলুন শব্দের ব্যাখ্যা করলেন মুআদ্দুন, যারা যাকাত আদায় করে। মুমিনের মধ্যে আরো একটা গুণ থাকতে হবে, যাকাত আদায় করা। 1 নম্বর ছিল বিনয়ের সহিত নামাজ আদায় করা, 2 নম্বর ছিল অপ্রয়োজনীয় কথাবার্তা, অপ্রয়োজনীয় কর্ম থেকে বিরত থাকা, 3 নম্বর ছিল ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের উপরে একটা হক রয়েছে। ওই সম্পদ থেকে যেমন নিজের জরুরতে খরচ করা হয়, তেমন ওই সম্পদ নিয়ে জনগণের মধ্যে যারা গরিব, যারা দুস্থ, যারা অভাবগ্রস্ত, তাদেরকেও দিতে হবে। নির্ধারিত পরিমাণে পৌঁছালে যাকাত ওয়াজিব হয়। যাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে গেলে যাকাত আদায় করা ফরজ, অতএব যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করার পরেও নফল ইত্যাদি এই নিয়তে সাদকা, দান, খয়রাত করা, এটাও দরকার মুমিনের জন্য। 4 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত পুরুষ যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। আর এই লজ্জাস্থান 2টি জায়গায় ব্যবহার করার আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। 1 নম্বর হলো নিজের পত্নী, অর্থাৎ নিজের বিবি। কোন ব্যক্তি তার লজ্জাস্থান নিজের বিবির কাছে ব্যবহার করতে পারে। কোন পুরুষ তার লজ্জাস্থান তার কৃত দাসী অর্থাৎ মাদির কাছে ব্যবহার করতে পারে। এই দুজন ছাড়া অন্য কাহার সঙ্গে তার যৌন এবং মনের ইচ্ছা পূরণ করতে পারবে না। কোরআন বলছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, কিন্তু নিজের বিবি অর্থাৎ অর্ধাঙ্গিনী এবং অধিকারভুক্ত কৃত দাসী, এক বিবি, এক হলো অধিকারভুক্ত কৃত দাসী, এই দুজনার সঙ্গে নিজের মনের ইচ্ছা এবং যৌবনের ক্ষুধা পূরণ করতে পারে। এই দুজনার সঙ্গে মনের ইচ্ছা পূরণ করলে কোরআন বলছে, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই জায়গায় কোনো তাদের বদনাম নেই। বিবির সঙ্গে সঙ্গম করলে, বাদীর সঙ্গে সঙ্গম করলে কোনো বদনাম নেই, কোনো খারাপই নেই, কোনো নিন্দা নেই। জালালাইনের মুসান্নিফ বলছেন, ফি ইতিয়ানিহিন্না, এদের সঙ্গে নিজের যৌন ক্ষুধা পূরণ করলে কোনো ক্ষতি নেই। তবে বিবি আর বাদী অর্থাৎ কৃত দাসী ছাড়া অন্য কোন কারোর সঙ্গে যদি নিজের যৌবনের ক্ষুধা পূরণ করে, তো সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করল। কোন পুরুষ কোন অপর নারীর সঙ্গে যদি
সহবাস করে, শরিয়াতের দৃষ্টিতে সেটা অত্যন্ত বড় পাপের কাজ। কোন পুরুষ যদি অন্য কোন পুরুষের সঙ্গে নিজের যৌবনের ক্ষুধা পূরণ করে, শরিয়াতের দৃষ্টিতে অত্যন্ত বড় পাপের কাজ। কোরআন বলছে ফামানি বিতাগা ওয়ারা যালিক, যারা ওই দুটি জায়গা ছাড়া, বিবি আর বাদী ছাড়া অন্য জায়গায় খোঁজ করে, আই মিনাজ জাওজাতি ওয়াস সারারি, বিবি এবং বাদীকে ছেড়ে দিয়ে অন্য জায়গা খোঁজ করে যেখানে নিজের যৌবনের ক্ষুধা পূরণ করে। কাল ইস্তেমনা বিয়াদিহি, যেমন হস্তমৈথুন। কোন ব্যক্তি যদি হাত দিয়ে নিজের লজ্জাস্থান ব্যবহার করে তার থেকে বীর্য নির্গত করে, এটা শরিয়াতের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত কাজ, এটা করা যাবে না। ফাউলাইকা হুমুল আদুন আল মুতাজাবিজুনা ইলা মা লা ইয়াহিল্লু লাহুম, এই সমস্ত ব্যক্তিগণ সীমা লঙ্ঘনকারী। বিবি এবং বাদী ছাড়া অন্য কোন জায়গায় নিজের লজ্জাস্থান ব্যবহার করলে সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করল। তার সীমা ছিল বিবি আর বাদী, এই দুজনকে বাদ দিয়ে যেখানেই ব্যবহার করবে সেটা সীমা লঙ্ঘন করার মধ্যে গণ্য হবে, আর এটা তার জন্য হালাল নয়। একজন মুমিনকে সফল হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যে 7টি গুণাগুণ বর্ণনা করলেন, তার মধ্যে এই গুণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর ছিল নামাজ আদায় করা বিনয়ের সহিত। 2 নম্বর হলো অপ্রয়োজনীয় কথা এবং কর্ম থেকে বিরত থাকা, এবং 3 নম্বর হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো নিজের লজ্জাস্থান হেফাজত করা। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে। আমানত যারা রক্ষা করে, মনে রাখতে হবে আমানতের কয়েকটি ভাগ। কথারও আমানত আছে, কাজেরও আমানত আছে, অর্থেরও আমানত। আমানতের 3টে ভাগ। একটা হলো কথার আমানত। আমি সবকে বসে এমন কথা বলেছি যে কথাটা বাইরে প্রকাশ করলে হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু আমি যে কথা বলেছি এই কথার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না, কিন্তু প্রকাশ করলে আমি লজ্জা পাব। সেই কথা প্রকাশ করার নাম হলো আমানতের খেয়ানত করা। তবে আমি সবকে বসে যদি এমন কোনো কথা বলি যে কথাটা গোপন করলে কারোর ক্ষতি হবে, সেই কথাটা আমানত হিসাবে রক্ষা করা ঠিক হবে না, সেটা প্রকাশ করা দরকার অন্যকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। কথা বুঝলে? আমানতের 2য় প্রকার হলো কাজ। আমি তোমাদের সম্মুখে এমন একটি কাজ করে ফেলেছি যে কাজটার দ্বারায় অন্য কারোর কোনো ক্ষতি হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই কাজটা প্রকাশ করলে আমি লজ্জিত হব, আমি লজ্জিত হব, এবং আমি কোনো বড় গুনাহ করিনি। মনে করো আমি ছাত্রদের সামনে চলতে গিয়ে হঠাৎ আমার পরনের কাপড় খুলে গেল, আমার শরীরের গোপন অঙ্গগুলো দেখে ফেলল। এই যে কাজটা তোমরা দেখেছো, এটা তোমাদের কাছে আমানত, এটা বাইরে প্রকাশ করা যাবে না। কারণ এটা বাইরে প্রকাশ করলে আমি লজ্জিত হব, অপমানিত হব, তবে প্রকাশ করলে অন্য কারো লাভ হবে না। হ্যাঁ, আমি যদি কোনো ব্যক্তিকে ক্ষতি করার জন্য কোনো প্রস্তুতি নিয়ে থাকি যেটা তোমরা দেখছো, তাহলে সেটা আমানত মনে করে রক্ষা করা ঠিক হবে না, সেটা প্রকাশ করতে হবে। তো কাজেরও আমানত আছে। আর 3 নম্বর হলো অর্থের আমানত।
আমি টাকা পয়সা তোমাদের কাছে যদি রাখি, তোমরা যদি আমাদের কাছে রাখো, তাহলে যেভাবে রাখবে সেইভাবেই ফেরত দিতে হবে, খরচ করা যাবে না। আমানতের কটা প্রকার বললাম? 3টে প্রকার: কথা, কাজ, অর্থের আমানত। এই 3টি আমানত রক্ষা করার নাম হলো মুমিনের একটা বড় গুণ। এটা 5 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমানত রক্ষা করার তৌফিক দান করুন। 6 নম্বর গুণ, প্রতিশ্রুতি এবং অঙ্গীকার রক্ষা করা। প্রতিশ্রুতি অঙ্গীকার এর দুটো ভাগ। একটা হলো 2 পক্ষ থেকে চুক্তি করা, আর একটা হলো এক পক্ষ থেকে বলা। 2 পক্ষ থেকে চুক্তি করা মানে, তার উদাহরণ দিচ্ছি, আমি কোনো বস্তু লেনদেন করার জন্য তোমাকে বললাম অমুক সময় দেব, তুমি বললে না অমুক সময় থাকবো না, অমুক সময় দিও। এই সময়টা নির্ধারণ করার ক্ষেত্রে দুজনে মত বিনিময় করে একটা দিন ঠিক করলাম যে শুক্রবার এই বস্তুটা দেবো, আর তুমি বললে শুক্রবার নেব। এই 2 পক্ষ থেকে যেটা চুক্তি হলো, এটাও একটা অঙ্গীকার। আর আরেকটা হলো এক পক্ষ থেকে। মনে করো আমি তোমার থেকে পয়সা ধার নিয়েছি, আমি সেই পয়সা আদায় করার জন্য আমি নিজের পক্ষ থেকে বললাম যে আগামী শুক্রবার পয়সা দেব। তুমি বললে ঠিক আছে, এটা আমার পক্ষ থেকে অঙ্গীকার করলাম। বোঝা গেল ওয়াদা, অঙ্গীকার, চুক্তি এর দুটো ভাগ। এটাও রক্ষা করা একজন মুমিনের কর্তব্য, জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়াদা, অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন। এটা ছিল 6 নম্বর গুণ। 7 নম্বর গুণ, এই যে 6 নম্বর গুণটা বর্ণনা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। আমানাত এটা বহু বচন এবং এক বচন দুটো পড়া যাবে। জালালাইনের মুসান্নিফ বললেন জামাআন ওয়া মুফরাদান। ওয়া আহদিহিম ফিমা বাইনাহুম ওয়া বাইনাল্লাহি মিন সালাতিন আও গায়রিহা রাউন হাফিজুন। যারা আমানত রক্ষা করে এবং তার মধ্যে আর আল্লাহর মধ্যে যে চুক্তি হয়েছে, যেমন নামাজ, এটাও আল্লাহর সঙ্গে আমাদের ওয়াদা হয়েছে, আমরা নামাজ পড়বো, আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহর প্রতিদান আমাদের দেবে, এটা আদায় করতে হবে। এই ওয়াদা, অঙ্গীকার, এটা রক্ষা করা। 7 নম্বর অর্থাৎ শেষ গুণ, নামাজ পাবন্দি সহকারে আদায় করা। ইসলামের যত বিধান আছে, সমস্ত বিধানের মধ্যে সব থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন নামাজ। সেই জন্য প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, পুরুষ হোক নারী হোক, সকলের উপরে অপরিহার্য নামাজ রক্ষা করা, সময় হলে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজ তার নির্ধারিত সময়ে আদায় করে। জালালাইনের মুসান্নিফ বলছেন ইউহাফিজুন অর্থাৎ ইউকিমুনাহা ফি আওকাতিহা। নামাজ তার নির্ধারিত সময় আদায় করতে হবে। সার সংক্ষেপ বলছি, একজন মুমিনকে সফল হতে গেলে একসঙ্গে 7টি গুণ থাকতে হবে। 1 নম্বর হলো নামাজে বিনয়ী হতে হবে। 2 নম্বর হলো অপ্রয়োজনীয় কথা এবং কর্ম থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হলো যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করতে হবে, শুধুমাত্র বিবি এবং কৃতদাসী কাছে ব্যবহার করতে পারে, অন্য কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। 5 নম্বর হলো আমানত রক্ষা করা। 6 নম্বর হলো অঙ্গীকার এবং চুক্তি রক্ষা করা।
আর 7 নম্বর হলো নামাজ পাবন্দি করার সময় মতো নামাজ আদায় করা। এই 7টি গুণ থাকলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন লা গায়রুহুম, ওই সমস্ত ব্যক্তিগণ ওয়ারিস হবে, অধিকার হবে। কিসের অধিকার? কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই সমস্ত ব্যক্তিগণ জান্নাতুল ফেরদাউসের অধিকার হবে। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিগণ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। আর এই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে জান্নাতে ঢুকে জান্নাতে থেকে কতদিন সময় কাটাবে? কিছুদিন পরে বের হয়ে আসবে কি? কোরআন বলছে হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফেরদাউসে তারা প্রবেশ করার পরে সব সময় থাকবে, আর কখনো তারা জান্নাতুল ফেরদাউস থেকে বাইরে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 7টি গুণের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।